আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প রিপোর্ট। সন্ধেবেলায় মাঠে বসে গায়ে হাওয়া লাগাচ্ছি, এমন সময় শিয়াল এসে বললে, দাদা, তুমি নিজের কাচ্চা বাচ্চাদের মানুষ করতে লেগেছো, আমি কি দোষ করেছি? জিজ্ঞাসা করলেন, কি করতে হবে শুনি? শিয়াল বললে, না হয় হলুম পশু, তাই বলে কি উদ্ধার নেই? পণ করেছি তোমার হাতে মানুষ হব। শুনে মনে ভাবলুম, সৎকার্য বটে। জিজ্ঞাসা করলুম, তোমার এমন মতলব হলো কেন? সে বললে, যদি মানুষ হতে পারি তাহলে শেয়াল সমাজে আমার নাম হবে, আমাকে পুজো করবে ওরা। আমি বললুম, বেশ কথা। বন্ধুদের খবর দেওয়া গেল, তারা খুব খুশি। বললে, একটা কাজের মতো কাজ বটে, পৃথিবীর উপকার হবে। কজনে মিলে একটা সভা করলুম, তার নাম দেওয়া গেল শিবা সদন সমিতি। পাড়ায় আছে অনেক কালের একটা পুরো চণ্ডী মণ্ডপ, সেখানে রোজ রাত্রি 9টার পরে শিয়াল মানুষ করার পুণ্যকর্মে লাগা গেল। জিজ্ঞাসা করলুম, বৎস, তোমাকে জ্ঞাতিরা কি নামে ডাকে? শিয়াল বললে, হৌ হৌ। আমরা বললুম, সি সি, এ তো চলবে না। মানুষ হতে চাও? মানুষ হতে চাও তো প্রথমে নাম বদলাতে হবে, তারপরে রূপ। আজ থেকে তোমার নাম হলো শিবুরাম। সে বললে, আচ্ছা, কিন্তু মুখ দেখে বোঝা গেল হৌ হৌ নামটা তার যেরকম মিষ্টি লাগে, শিবুরাম তেমন লাগলো না। উপায় নেই, মানুষ হতেই হবে। প্রথম কাজ হলো তাকে দুপায়ে দাঁড় করানো। অনেক দিন লাগলো। বহু কষ্টে নড়বড় করতে করতে চলে, থেকে থেকে পড়ে পড়ে যায়। 6 মাস গেল দেহটাকে কোনো মতে খাড়া রাখতে। থাবাগুলো ঢাকবার জন্য পরানো হলো জুতো, মোজা, দস্তানা। অবশেষে আমাদের সভাপতি গৌর গোসাই বললেন, শিবুরাম, এইবার আয়নায় তোমার দ্বিপদী ছন্দের মূর্তিটা দেখো দেখি, পছন্দ হয় কিনা। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে ঘাড় বেঁকিয়ে শিবুরাম অনেকক্ষণ ধরে দেখলে। শেষকালে বললে, গোসাইজি, এখনো তোমার সঙ্গে তো চেহারার মিল হচ্ছে না। গোসাইজি বললেন, শিবু, সোজা হলেই কি হলো? মানুষ হওয়া এত সোজা নয়। বলি, লেজটা যাবে কোথায়? ওটার মায়া কি ত্যাগ করতে পারো? শিবুরামের মুখ গেল শুকিয়ে। শিয়ালপাড়ায় 10-20 গায়ের মধ্যে ওর লেজ ছিল বিখ্যাত। সাধারণ শিয়ালেরা ওর নাম দিয়েছিল খাসা লেজড়ি। যারা শিয়ালি সংস্কৃত জানত, তারা সেই ভাষায় ওকে বলতো সুলমলাঙ্গুলি। 2 দিন গেল ওর ভাবতে, 3 রাত্রি ওর ঘুম হলো না। শেষকালে বৃহস্পতিবারে এসে বললে, রাজি। পাটকিলে রঙের ঝাঁকড়া রোয়াওয়ালা লেজটা গেল কাটা, একেবারে গোড়া ঘেঁষে। সভ্যেরা বলে উঠল, ওহো, পশুর এ কি মুক্তি! লেজ বন্ধনের মায়া ওর এতদিনে কেটে গেল, ধন্য। শিবুরাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখের জল সামলিয়ে নিয়ে সেও অতি করুণ সুরে বললে, ধন্য। সেই দিন ওর আহারে রুচি রইল না। সমস্ত রাত সেই কাটা লেজের স্বপ্ন দেখলে। পরদিন শিবুরাম সবাই এসে হাজির। গোসাইজি বললেন, কেমন হে শিবু, দেহটা হালকা বোধ হচ্ছে তো? শিবুরাম বললে, আজ্ঞে, খুবই হালকা, কিন্তু মন বলছে লেজ গেল, তবু মানুষের সঙ্গে বর্ণভেদ তো ঘুচল না। গোসাই বললেন, রং মিলিয়ে সবর্ণ হতে চাও যদি, তবে রোয়া ঘুচিয়ে ফেলো। তিনু নাপিত এলো। 5 দিন লাগলো খুর বুলিয়ে বুলিয়ে লোমগুলো চেঁচে ফেলতে। রূপ যেটা ফুটে উঠল, তা দেখে সভ্যরা সবাই চুপ করে গেল। শিবুরাম উদ্বিগ্ন হয়ে বললে, মশাই, আপনারা কোনো কথা বলেন না কেন? সভ্যরা বললে, আমরা নিজের কীর্তিতে অবাক। শিবুরাম মনে শান্তি পেল। কাটা লেজ ও চাচারোয়ার শোক ভুলে গেল। সভ্যরা 2 চক্ষু বুজে বললেন, শিবুরাম, আর নয়। সভা বন্ধ হলো এখন। শিবু বললে,
এখন আমার কাজ হবে শেয়াল সমাজকে অবাক করা। এদিকে শিবুরামের পিসি খেকিনি কেঁদে কেঁদে মরে। গায়ের মোড়ল হুক্কুইকে গিয়ে বললে, মোড়ল মশাই, আজ 1 বছরের উপরে হয়ে গেল, আমার হৌ হৌকে দেখিনে কেন? বাঘ ভাল্লুকের হাতে পড়ল না তো? মোড়ল বলে, বাঘ ভাল্লুকে ভয় কিসের? ভয় ওই মানুষ জানোয়ারটাকে, হয়তো তাদের ফাঁদে পড়েছে। খোঁজ পড়ে গেল। ঘুরতে ঘুরতে ভলেন্টিয়ারের দল এলো সেই চণ্ডী মণ্ডপের বাঁশবনে। ডাক দিলে, হুক্কা হুয়া। শিবুরামের বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। একবার গলা ছেড়ে ওই একতান মন্ত্রে যোগ দিতে ইচ্ছা হলো। বহু কষ্টে চেপে গেল। দ্বিতীয় প্রহরে বাঁশবনে আবার ডাক উঠল, হুক্কা হুয়া। এবার শিবুরামের চাপা গলায় কান্নার মতো একটুখানি রব উঠল, তবু থেমে গেল। তৃতীয় প্রহরে ওরা আবার যখন ডাক ছাড়লে, শিবুরাম আর থাকতে পারল না, ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। হুক্কুই বললে, ওই তো হৌ হইয়ের গলা শুনি, একবার হাঁক দাও তো। ডাক পড়ল, হৌ হৌ। সভাপতি বিছানা ছেড়ে এসে বললেন, শিবুরাম। বাইরে থেকে আবার ডাক পড়ল, হৌ হৌ। গোসাইজি আবার সতর্ক করে দিলেন, শিবুরাম। তৃতীয়বার ডাকে শিবুরাম ছুটে বেরিয়ে আসতেই শেয়ালরা দিল দৌড়। হুক্কুই, হৈ হো, হু হু প্রভৃতি বড় বড় শেয়ালবীর আপন আপন গর্তের ভিতর গিয়ে ঢুকল। সমস্ত শেয়াল সমাজ স্তম্ভিত। তারপর 6 মাস গেল। শেষ খবর পাওয়া গেছে, শিবুরাম সারা রাত হেঁকে হেঁকে বেড়াচ্ছে, আমার লেজ কই, আমার লেজ কই। গোসাইয়ের শোবার ঘরের সামনের রোয়াকে বসে ঊর্ধ্ব দিকে মুখ তুলে প্রহরে প্রহরে কোকিয়ে উঠে বলে, আমার লেজ ফিরিয়ে দাও। গোসাই দরজা খুলতে সাহস করে না, ভয় পায়, পাছে তাকে খেপা শিয়ালে কামড়ায়। শিয়াল কাটার বনে যেখানে শিবুরামের বাড়ি, সেখানে ওর যাওয়া বন্ধ। জ্ঞাতিরা ওকে দূর থেকে দেখলে হয় পালায়, নয় খেকিয়ে কামড়াতে আসে। ভাঙা চণ্ডী মণ্ডপেই থাকে। সেখানে একজোড়া পেঁচা ছাড়া আর অন্য প্রাণী নেই। খাদু, গোবর, বেসি, ঢেড়ি প্রভৃতি বড় বড় ডানপিটে ছেলেরাও ভূতের ভয়ে সেখানকার জঙ্গল থেকে কর্মচা পাড়তে যায় না। শেয়ালি ভাষায় শেয়াল একটা ছড়া লিখেছে। তার আরম্ভটা এরকম, ওরে লেজ, হারা লেজ, চক্ষে দেখি ধুয়া, বক্ষ মোর গেল ফেটে, হুক্কা হুয়া হুয়া। পুপে বলে উঠল, কি অন্যায়, ভারী অন্যায়। আচ্ছা দাদামশাই, ওর মাসিও ওকে নেবে না ঘরে? আমি বললুম, তুমি ভেবো না, ওর গায়ের রোয়াগুলো আবার উঠুক, তখন ওকে চিনতে পারবে। কিন্তু ওর লেজ, হয়তো লাঙ্গুলাদ্য ঘৃত পাওয়া যেতে পারে কবিরাজ মশায়ের ঘরে, আমি খোঁজ নেব। সে আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললে, রাগ করো না দাদা, হক কথা বলবো, তোমারও শোধনের দরকার হয়েছে। বেয়াদব কোথাকার! কিসের শোধন আমার? তোমার ওই বুড়োমির শোধন। বয়স তো কম হয়নি, তবু ছেলে মানুষিতে পাকা হতে পারলে না। প্রমাণ পেলে কিসে? এই যে রিপোর্টটা পড়ে শোনালে, ওটা তো আগাগোড়া ব্যঙ্গ, প্রবীণ বয়সের জ্যাঠামি। দেখলে না পুপু দিদির মুখ কিরকম গম্ভীর, বোধহয় গায়ে কাটা দিয়ে উঠেছিল। ভাবছিল রোয়া চাচা শেয়ালটা এক্ষুনি এলো বুঝি তার কাছে নালিশ করতে। বুদ্ধির মাত্রাটা একটু কমাতে যদি না পারো, তাহলে গল্প বলা ছেড়ে দাও, ওটা কমানো আমার পক্ষে শক্ত। তুমি বুঝবে কি করে? তোমাকে তো চেষ্টাই করতে হয় না, বিধাতা আছেন তোমার সহায়। দাদা, রাগ করছো বটে, কিন্তু আমি বলে দিলুম, বুদ্ধির ঝাঁজে তোমার রড যাচ্ছে শুকিয়ে। মজা করছো মনে করো, কিন্তু তোমার ঠাট্টা গায়ে ঠেকলে ঝামার মতো লাগে। এর আগে তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি, হাসতে গিয়ে হাসাতে গিয়ে পরকাল খুইও না। লেজ কাটা শেয়ালের কথা শুনে উপদিদির চোখ জলে ভরে এসেছিল, দেখতে পাওনি বুঝি? বলো তো আজই তাকে আমি একটুখানি হাসিয়ে দিই গে, বিশুদ্ধ হাসি, তাতে বৃদ্ধির ভেজাল নেই। লেখা তৈরি আছে নাকি? আছে, নাটকী চালের আলাপ, বললেই হবে। আমাদের পাড়ার উদো গোবরা আর পঞ্চুতে মিলে কথা হচ্ছে, ওদের সবাইকে দিদি চেনে।
আচ্ছা, বেশ, দেখা যাক। আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।